नमस्कार बंधुरा राखी क्राफ्ट एंड ब्लग चैनले तुम्हारे अनेक स्वागत जानाई। आज के नतून एक आइडिया तुम्हारे साथे शेयर करब। आशा करछि आजकेर आइडियाटा तुम्हारे अवश्य भालो लागबे। तो सबार घरे एरकम पुरानो छेड़ा फाटा टुकड़ो कापड़ थाके। तो आमादेर अनेक समय कापड़गुलो आमरा फेले दिई। कुर्तिर कापड़ होक बा शाड़ीर टुकड़ो होक ओढ़नार टुकड़ो होक दुपट्टा ओढ़ना और कि जे कोनो टुकड़ो कापड़ यदि आमादेर घरे थाके तो आमरा এইভাবে করে এটাকে ইউজ করলে সুন্দর একটা জিনিস তৈরি করতে পারি। তো আমি এখানে দেখো 2 ইঞ্চ করে এইগুলো এটা কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার ব্লাউজ পিসের টুকরো পুরনো ছিল পরে সেটা দিয়ে আমি আজকে সুন্দর একটা পাপোশ তৈরি করব। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের ভালোই লাগবে। তো এখানে 2 ইঞ্চ করে আমি কেটে নিয়েছি, মেপে মেপে কেটেছি আমি। আর সমান সমানগুলোকে কেটে কেটে এক সাইডে আমি রেখে দেবো এগুলোকে। তো এইভাবে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। প্রথমে একটু কেটে নিয়েছিলাম, তারপরে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এখানে রেখে দিয়েছি। তো কাপড়টা যেহেতু পুরনো ছিল যার জন্য হাত দিয়ে ছেঁড়া যাচ্ছিল। তারপরে এখানে একটা কালো নেভি ব্লু কাপড় নিয়েছি, এটা 6 ইঞ্চ কাপড় কেটে নিয়েছি। তো এটা আমি একটা কাপড় যে কোনো একটা কাপড় আমি 6 ইঞ্চ কেটে নেব, আর একটা কাপড় আমি 2 ইঞ্চ করে কেটে নেব। তোমরা চাইলে মেপেও কাটতে পারো, তোমরা না চাইলে এমনিও তোমরা আন্দাজও করতে পারো। একটা ছোট নেবে একটা বড় নেবে, দুটোকে একসঙ্গে জয়েন্ট করে তো জয়েন্ট করে এরকম দুটো রাউন্ড কিন্তু ঘুরিয়ে নেবে। দুটোকে নিয়ে এইভাবে এক রাউন্ড করে দুটো রাউন্ড ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নিয়ে একটা কাপড়ের মধ্যে সেফটি পিন লাগিয়ে নেব। তো বন্ধুরা আজকে সেফটি পিন দিয়ে আমি একটা ডোর পাপোশ তৈরি করব। তো সেফটি পিনের সাহায্য নিয়ে আমি একটা পাপোশ তৈরি করব। তো দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা আমার এই ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো দেখো বন্ধুরা আমার এখানে পেঁচানো হয়ে গেছে। প্রথম প্যাচটা দিয়েছিলাম, একটু লুজ হয়েছিল বলে আবার খুলে আবার করে আমি একবার করে প্যাচ দিয়ে দিয়েছি। আমি দুটো প্যাচ দিয়েছি। আর ওই প্যাচের ভেতর দিয়ে একটা সেফটি পিন সাহায্য এখানে এরকমভাবে আমি কাপড়টাকে টেনে নিচ্ছি আর কি। তো দেখো আমি এখান থেকে ওপর থেকে নিচেও নেওয়া যাবে, নিচের থেকে ওপর নেওয়া যাবে, যে কোনো এক দিক দিয়ে তোমাদের করতে হবে। যেখানে ওপর দিক দিয়ে নিলে ওপর দিক দিয়ে নেবে, আর নিচের দিক দিয়ে যদি বোনো তাহলে নিচের দিক দিয়ে বুনবে এইভাবে করে। তো আমি ওপর দিয়ে নিয়ে এরকম ভেতর দিয়ে এরকম করে এটাকে ঢুকিয়ে বের করে নিচ্ছি আর কি। তোমরা এইভাবে করে বুনতে পারো। এইভাবে বুনে বুনে খুব সুন্দর একটা পাপোশ তৈরি হয়ে যাবে, অসাধারণ দেখতে হয় আর খুব ইউজফুল পাপোশ হবে। এরকমভাবে আমরা কিন্তু ঘরে পুরনো ফেলে দেওয়া কাপড় দিয়ে সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনের পাপোশ কিন্তু নিজেরাই কিন্তু তৈরি করতে পারবি। একটু ধৈর্য ধরে করতে হবে আর জিনিস কিন্তু খুব সুন্দর সুন্দর তৈরি হয়ে যাবে, খুব সিম্পলভাবে, খুব সহজভাবে, একেবারে কঠিন না, একেবারে সুন্দর, একবারে খুব সরল সহজভাবে একটা পাপোশ কিন্তু ঘরেই আমরা তৈরি করে নিতে পারি। তো দেখো আমি এইভাবে করে পুরোটা বুনে নিয়েছি। তো প্রথমে আমি একটা একটা করে পুরোটাকে বুনে নেব, তারপরে একটা ঘর দিয়ে দুটো দুটো করে ঘর তুলব। তো এইভাবে পুরো রাউন্ডটা করে নেব। আমি দুটো রাউন্ড একটা করে দুটো রাউন্ড করেছি। তারপরে দুটো রাউন্ড যখন কমপ্লিট হয়ে যাবে যেখানে, সেখান থেকে আবার আমি একটা ঘরের ভেতর দিয়ে দুটো ঘর তুলব। এইভাবে করে আমি একটা রাউন্ড পুরো কমপ্লিট করব। তারপরে আবার আমি সিঙ্গেল সিঙ্গেল করে তুলব। যখনই পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখনই আমি আরেকটা রাউন্ড দুটো দুটো করে তুলে নেব। তো এখন আমি একটা একটা করে করছি। তো আমি এখানে দুটো রাউন্ড পুরো একটা একটা ঘর তুলেছি, একটা ঘর থেকেই একটা ঘর তুলেছি। এরপরে আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আবার এখান থেকে আমি আবার একটা ঘর থেকে দুটো করে ঘর তুলব, একটা ঘরে ঢুকিয়ে ওখান থেকেই দুটো দুটো করে ঘর তুলে নেব।
তো বন্ধুরা দেখো এখানে আমার কাপড়টা শেষ হয়ে গেছিলো, তো আমি আরেকটা কাপড় এখানে সেলাই করে জয়েন করে নিচ্ছি। তো যখনই এই কাপড়টা শেষ হয়ে যাবে তখনই তোমরা এইভাবে করে জয়েন করে নেবে। আর যে এখানে নেভি ব্লু কাপড়টা নিয়েছিলাম এটাও যখন শেষ হয়ে যাবে তখন এটার মধ্যে আমরা কিন্তু যতটুকু দরকার আমি এখানে জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু এটা ব্ল্যাক নেভি ব্লু যে কাপড়টা নিয়েছি নীল কালারে, সেটাই তোমরা কিন্তু বড় সাইজও নিয়ে নিতে পারো। একবারে বড় কাপড় হলেও কোনো অসুবিধা নেই, বড় কাপড় হলে আরও সুবিধা হবে ওটা। কিন্তু এটা যে সেফটি পিন লাগিয়ে যেটা দিয়ে আমি বুনছি সেটা কিন্তু বেশি বড় নিলে বুনতে একটু অসুবিধা হয়ে যাবে, ছোট ছোট নিলে বুনতে কিন্তু সুবিধা হবে। তো এইভাবে করে আমি একটা ঘর থেকে দুটো দুটো ঘরে আমি বুনে নিচ্ছি। তো এইভাবে করতে করতে আমি পুরোটাকে কমপ্লিট করে নেব। খুব সিম্পলভাবে খুব সহজভাবে একটা ডোরমেট কিন্তু তৈরি করে ফেললাম, একদম দোকানের মতন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে কিন্তু আমরা পুরনো কাপড়গুলোকে না ফেলে এভাবে সুন্দর সুন্দর কিন্তু ডোরমেট আমরা ঘরেই কিন্তু তৈরি করতে পারি। কত সুন্দর একটা ফেলে দেওয়া কাপড়গুলো দিয়ে আমি আজকে ডোরমেট বানালাম। তোমাদের কাছে এক রকমের কাপড় না থাকলে তোমরা দু তিন রকমের কাপড় দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। কত সুন্দর একটা ডোরমেট কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। তোমরা নানা ধরনের কালারের কাপড় দিয়েও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের আমার এই পাপোশটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তারপরে এখানে যে শেষ করার পরে এই যে এখানে কাপড়টাকে একটার ভেতর দিয়ে ঢুকিয়ে দুটোকে এইভাবে করে সেলাই মেরে নেব, আটকে নিয়ে এইভাবে করে সেলাই মেরে নেব।
তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।